জামাই যদি হঠাৎ করেই বলে যে চলো আজকে রাতের খাবারটা বাইরে থেকেই খেয়ে আসবো, তাহলে কে যেতে চাইবে না বলেন তো? আমি তো বাবা যাবই, কারণ প্রত্যেকদিন নিজের হাতে রান্না খেতে খেতে আমি তো বোর হয়ে যাই। তাই তো আমরা সুন্দরভাবে রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম বাইরে। আর বাইরে যেহেতু একটু কাজও ছিল সেটাও সেরে নিয়েছি, তারপরে এই তো রেস্টুরেন্টে এসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। ছেলেও তো বাইরে আসার কথা শুনলে অনেক বেশি খুশি হয়ে যায়। ছেলে এমনভাবে মেনু কার্ডটা দেখতেছিল মনে হয় ওই অর্ডার দেবে। তারপরে খাবার দিতে অনেক বেশি লেট হচ্ছিল, যার কারণে আমরা দুই মা ছেলে মিলে একটু পোজ দিচ্ছিলাম ক্যামেরার সামনে। আর ছেলের বাবা বলতেছিল আচ্ছা তোমাদের কি লজ্জা করতেছে না? সত্যি কথা বলতে আমার কিন্তু খুব লজ্জা লাগে আর কি মানুষের সামনে ভিডিও করতে। বাসার মধ্যে থাকলে অনেক ভাবি যে আজকে বাইরে যাচ্ছি, এটা ভিডিও করব, এভাবে ভিডিও করব, কিন্তু দেখা যায় বাইরে যাওয়ার পরে আমি লজ্জার কারণে কোনোভাবেই ভালো করে ভিডিও করতে পারি না। তারপরে অনেক প্রতীক্ষার পরে আমরা আমাদের খাবারটা পেয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আর ছেলের খাবারটা দিয়ে দিয়েছিল, কিন্তু ছেলের বাবার খাবারটা তখনও দেয়নি। একটু দেরি হচ্ছিল আর কি। এখানে আমরা চাপ আর নান রুটি অর্ডার করেছিলাম। ছেলে এখানে একটা মজার বিষয়, ছেলে বারবার ডাল খুঁজতেছিল। পরে অবশ্য ওয়েটারকে ডেকে আমরা ডালের কথা বলেছিলাম, ডাল দেওয়ার জন্য। ওয়েটার বলেছিল যে ডাল আসলে নাই, হয় ডাল এখানে কিন্তু শেষ হয়ে গেছে। দুই মা ছেলে মিলে ছেলের বাবাকে বলতেছিলাম তুমি লোভ দিও না, আমরা আগেই খাওয়া শুরু করলাম। যাই হোক, তার কিছুক্ষণ পরে অবশ্য ছেলের বাবার খাবারটাও দিয়ে গেছিল। অনেক দিন আগে আমরা এখানে এসেছিলাম খাবার খাওয়ার জন্য, কিন্তু সেদিন এখানকার খাবার খাওয়ার সুযোগ হয়নি, কারণ অনেক রাত্রেবেলা আসছিলাম। আর এসে দেখি ওরা রেস্টুরেন্ট প্রায় বন্ধ করে দিচ্ছিল, যার কারণে কোনো খাবার সার্ভ করেনি। আর এখানকার খাবার কিন্তু অনেক বেশি মজার, চাপটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। সব মিলিয়ে আর কি সব খাবার দাবার এখানকার মজার। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। আমরা এখানে দোতলায় বসেছিলাম। এই রেস্টুরেন্টটা দোতলা, আর দোতলা থেকে বাইরের শহরটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, আর সুন্দর বাতাস লাগতেছিল এখান থেকে আর কি। বাইরের ভিউটা অনেক বেশি ভালো লাগতেছিল, তার সাথে খাবার দাবার অন্যরকম একটা মুহূর্ত ছিল। ছেলের বাবাকে বলতেছিলাম একটু তোমার ভিডিও করি খাওয়ার সময়, কিন্তু সে তার ভিডিও করতে দিচ্ছিল না। আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে কেন জানি না আসতেই চায় না। খাওয়া দাওয়া শেষ করে স্প্রাইট খেয়েছিলাম, তারপরে একটু মার্কেটের দিকে ঢুকেছিলাম। ওখানে গিয়ে দেখি আর এক ঘটনা আর কি। মার্কেটের ওইদিকে একটা মন্দির আছে, সেখানে জানি না কি পুজো হচ্ছিল, কিন্তু প্রসাদ বিতরণ করতেছিল। আর আমি তো প্রসাদ খাবই, তাই প্রসাদ নিয়ে নিয়েছিলাম। সব মিলে পেট পুরো একবারে কি বলবো ভর্তি হয়ে গেছে গলা অবধি। তারপরে আমার কিছু প্রয়োজনীয় জিনিস বলতে এই তো ছাঁকনি কিনেছিলাম, আর একটা দুধ জাল করার পাতিল কিনেছিলাম। ছাঁকনিটা আমার কেন জানি না কোথায় রেখেছি, খুঁজেই পাচ্ছিলাম না। আর অনেক দিন থেকে এই দুধ জাল করার পাতিল আমি খুঁজতেছিলাম, মানে কিনবো, কিন্তু অনেক দিন থেকে কেনা হচ্ছিল না। আজকে তাই কিনে নিয়ে আসলাম। পাতিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।